interpret the meaning of dreams. So interpret the meaning of dreams. এটা করা possible. So তারপরে হচ্ছে the idea that dreams have no meaning at all. No meaning, কোনো meaning নেই এটার। idea that it is worth thinking about our own dreams. Worth thinking মানে thinking করাটা মানে make sense করা উচিত বা করে লাভ আছে এরকম। Worth thinking about our own dreams. তো দেখি এই টাইপের জিনিসগুলো আমরা কোথায় পাই? We are fascinated by our recording start. Okay. So হ্যাঁ ফার্স্টে কিওয়ার্ড হাইলাইট করে দেন হচ্ছে আমরা এখানে যাচ্ছি। We are fascinated by our dreams, and it is usually our own dreams we're fascinated by. When another person launches into a lengthy exposition of the dreams that graced their night, our eyes are liable to glaze over quickly. But for many of us, our own dreams provide an endless source of intrigue. So এখানে যেটা বলছে ফার্স্টে যে আমরা নিজেদের ড্রিম দিয়ে ফ্যাসিনেটেড হই, অ্যান্ড ইউজুয়ালি জাস্ট নিজেদেরটা দিয়েই হই। তো যখন অন্য একজন তাদের বিশাল মানে ড্রিমের একটা লেন্দি এক্সপ্লেনেশন দেয়, এক্সপোজিশন যে কি হয়েছে ওটার একটা হিসাব দেয়, তখন হচ্ছে আওয়ার আইজ আর লায়াবল টু গ্লেজ ওভার কুইকলি, মানে আমরা খুব একটা নজর দিতে চাই না, ভালো লাগে না আমাদের কাছে। But for many of us, our own dreams provide an endless source of intrigue. So, but অনেকের জন্যই হচ্ছে দেখা যায় যে আমাদের গুলা একটা এন্ডলেস সোর্স অফ ইন্ট্রিগ মানে ইন্টারেস্ট, একটা এন্ডলেস সোর্স অফ ইন্টারেস্ট দেয় আমাদেরকে যে হ্যাঁ আমাদের কাছে এটা ভালো লাগতেছে, আমরা এটা করতেছি। সো আপ আনটিল নাও ফিউচার ফোরটেলিং নিয়ে কিছু আসে নেই। এই কোয়েশ্চেন গুলো নর্মালি সিকোয়েন্সিয়ালি হয়, ম্যাচিং যেটা সেন্টেন্স জানি নাম এটা সিলেক্টিভ ফ্যাক্টরস অর ফ্রেজেস মানে সেন্টেন্স ম্যাচিং যেটা। সো ম্যাচ করতে হবে, বাট আমরা এটা সিরিয়ালি পাবো ইউজুয়ালি। সো দেখি পরে keyword related কোনো কিছু এখন আসেনি। Nowadays, we are less likely than our ancestors to believe that dreams have a predictive function. Predictive, foretell. এই যেখানে ছিল না, কি বলছিলাম, foretell মানে ফিউচার প্রেডিক্ট করা বা বলা। সো predictive function, সিমিলার একটা জিনিস পাইছি। We are less likely than our ancestors to believe, আমরা বিশ্বাস করতে চাই না। But it is, we are less likely to believe. But it is probably part of the 20th century neurologist Sigmund Freud's lasting legacy that we can't shake off the idea that they somehow hold the key to our hidden hopes and desires. মানে যে একটা বাট আছে সেই পার্টটা একটু খেয়াল করতে হবে। It is probably part of the 20th century neurologist Sigmund Freud's lasting legacy. So হয়তো তার যেই লেগাসি, সে যে কাজগুলো করছিল ওই ইতিহাসের কারণে, ওই কাজগুলোর কারণেই হয়তো আমরা we can't quite shake off the idea that they somehow hold the key to our hidden hopes and desires. So আমাদের যে লুকানো হোপস, ইচ্ছাগুলা, কামনা বাসনা যেগুলো আছে আমরা যা চাই, our wishes, so ওই জিনিসগুলা হচ্ছে মানে ওই জিনিসগুলো ড্রিমের মধ্যে ফুটে ওঠে, they hold the key মানে ওটার মধ্যে দেখা যায়। Incredibly enough, the idea that আচ্ছা বলছিলাম সিগমন্ড ফ্রয়েড মেনশন হয়েছে, আমাদের ফ্রয়েড নিয়ে কথাবার্তা ছিল। সো 20th century নিউরোলজিস্ট একটা যে key to our hidden hopes and desires এরকম। Incredibly enough, the idea that the symbolic meaning of our dream is there, waiting to be interpreted, remains very appealing. So অনেক আমাদের কাছে ভালো লাগে এরকম। The idea that the symbolic meaning of our dream is there, যে আমাদের ড্রিমের একটা সিম্বলিক মিনিং আছে, কিছু একটা বোঝাইতে চাচ্ছে, ওয়েটিং টু বি ইন্টারপ্রিটেড, যে হ্যাঁ এখান থেকে কিছু একটা বোঝার কথা আমাদের, এই আইডিয়াটা বা এই কনসেপ্টটা আমাদের কাছে অনেক ভালো লাগে বা অ্যাপিলিং লাগে, যার কারণে দেখা যায় যে আমরা হচ্ছে কি যেন একটা বই আছে না, খাবনামা বা এই টাইপের জিনিসপত্র থেকে ড্রিম ইন্টারপ্রিটেশন বের করার ট্রাই করি। সো এখানে আমরা দুইটা পাইছি, সিগমন্ড ফ্রয়েড পাইছি, ফ্রয়েড নিয়ে কথা হচ্ছিল, আর আইডিয়া দ্যাট ড্রিমস ক্যান ফোরটেল মানে প্রেডিক্ট দ্য ফিউচার। সো দেখি কোনটা মিলে। ফিউচার প্রেডিকশন নিয়ে হ্যাজ বিন দ্য সাবজেক্ট অফ এক্সটেন্সিভ সায়েন্টিফিক রিসার্চ, এরকম কিছু বলে নেই, সায়েন্টিফিক রিসার্চ ওভাবে আসে নেই, জাস্ট নিউরোলজিস্ট তার লেগাসির কথা বলছে, বাট এক্সটেন্সিভলি এরকম বলে না। Shouldn't make them any less interesting. মিলতেছে না। ড্রিমস ক্যান ফোরটেল দ্য ফিউচার, তার জন্য হচ্ছে ইন্টারেস্টিং হয় না, এরকম কিছু বলার নাই। যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করতে চাই না সহজে, we are less likely to believe that dreams have a predictive function. So
নো লঙ্গার টেকেন অ্যাজ সিরিয়াসলি অ্যাজ ইট ইউজ টু বি, এটা কি মিলতেছে দেখেন তো? নো লঙ্গার টেকেন অ্যাজ সিরিয়াসলি, এখন আর এত সিরিয়াসলি নেয় না মানুষ আগে যেভাবে নিত। আর আমরা এখন লেস লাইকলি টু বিলিভ, মানে আগের থেকে এখন আমরা কম বিশ্বাস করার প্রবণতা আছে আমাদের, যে ড্রিমের একটা ফিউচার প্রেডিকশন ফাংশন আছে। তো এই জিনিসটা কি মিলতেছে দেখেন? দেখতেছেন জিনিসটা, বুঝতেছেন? আচ্ছা, আই এম অ্যাজিউমিং কেউ কিছু বলতেছে না। সো এর আনসারটা সি হতে পারে। সিমস মোর রেলেভেন্ট when we hear about ভাইয়া other people's dreams, এরকম কিছু আছে। ভাইয়া বলেন। এর একটু আরেকবার বলেন। এটা যেটা বললাম যে দেখেন আমাদের খুঁজতেছি কি, আমরা কিওয়ার্ড দিয়ে খুঁজতেছি না? শুরু থেকে দেখি, কিওয়ার্ড দিয়ে খুঁজতেছি না আমরা কোয়েশ্চেনটা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সো কিওয়ার্ড আমাদের কি কি ছিল? দি আইডিয়া দ্যাট ড্রিমস ক্যান ফোরটেল দ্য ফিউচার, মানে প্রেডিক্ট দ্য ফিউচার। ফোরটেল মানে মানে কি বলে ওটাকে? পূর্বাভাস দেওয়া। সো প্রেডিক্ট করার জিনিসটা আমরা পাইছি এখানে। সো এখানে কি বলছে, পুরো জিনিসটা আমরা পড়ে দেখবো যে এই প্রেডিকশন নিয়ে কি বলছে। প্রেডিকশন নিয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে উই আর লেস লাইকলি দেন আওয়ার অ্যানসেস্টার্স, আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা লেস লাইকলি, মানে আমাদের প্রবণতা কম। কিসের প্রবণতা কম? টু বিলিভ দ্যাট ড্রিমস হ্যাভ এ প্রেডিক্টিভ ফাংশন। আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের এটা বিশ্বাস করার প্রবণতা কম যে স্বপ্নের একটা মানে ফিউচার প্রেডিকশন বা মানে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার ফাংশন আছে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। তো এখন ওইটার সাথে আমরা দেখতেছি আচ্ছা, ফোরটেল দ্য ফিউচার, দি আইডিয়া দ্যাট ড্রিমস ক্যান ফোরটেল দ্য ফিউচার, এটা আমরা বিশ্বাস করতে চাই না। আগে করতে চাইতো যত, এখন আমরা এতটা চাই না, পূর্বপুরুষ থেকে কম চাই। তো ওইটার সাথে দেখেন তো এটা মিলতেছে না, পূর্বপুরুষদের থেকে কম চাই। ইজ নো লঙ্গার, এখন আর এত সিরিয়াসলি নেওয়া হয় না অ্যাজ ইট ইউজ টু বি, আমাদের পূর্বপুরুষরা যতটা নিত এখন আর ততটা সিরিয়াসলি নেওয়া হয় না। বুঝতেছেন জি জিনিসটা? ভাইয়া। জি ভাইয়া। মিলতেছে এখন? হ্যাঁ ভাই। এটা কি? হ্যাঁ, তাহলে ওয়ানের আনসার হচ্ছে আমার, এই টেক্সট হবে সি, ওয়ানের আনসার হচ্ছে সি। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, তারপরে দেখি আমরা ফ্রয়েডস আইডিয়া, ইন্টারপ্রিটেশন, মিনিং। ইন্টারপ্রিট মানে অনুবাদ করা, দ্য মিনিং অফ ড্রিমস, মানে টু ট্রান্সলেট দ্য মিনিং অফ ড্রিমস, ড্রিমের মিনিংটাকে অ্যাকচুয়াল, মানে ড্রিমটাকে অ্যাকচুয়াল মিনিং এ ট্রান্সলেট করা, ফ্রয়েডের আইডিয়াটা ওটা নিয়ে কি বলছে। সো তার কারণে এই যে বাট বলছিলাম, বাটের পর থেকে ফ্রয়েডের জিনিসটা ভালো মতো বলতেছে যে it is probably part of the 20th century neurologist Sigmund Freud's lasting legacy. সিগমন্ড ফ্রয়েডের এই লাস্টিং, তার যে কাজ, সে যে রিসার্চ গুলো করছিল, তার যে লেগেসি, তার কাজ, ওগুলো যে লাস্টিং এখনো যা আছে, ওই কাজের কারণে হয়তো উই ক্যান নট কোয়াইট শেক অফ দি আইডিয়া, আমরা এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি না যে ড্রিমস সামহাউ হোল্ড দ্য কি টু আওয়ার হিডেন হোপস অ্যান্ড ডিজায়ার্স। সিগমন্ড ফ্রয়েডের কারণে আমাদের মনে হয় এখনো যে ড্রিমস কোনোভাবে আমাদের যে হোপস আর ডিজায়ার গুলো আছে ওগুলার কিটা রাখে আর কি, মানে ওগুলাকে তুলে ধরে, ওগুলাই ওটার মেইন একটা পার্ট এরকম কিছু একটা। সো ইটস পসিবল টু আইডিয়া দ্যাট ইটস পসিবল টু ইন্টারপ্রিট দ্য মিনিং অফ ড্রিমস, ইন্টারপ্রিট দ্য মিনিং অফ ড্রিমস। এখন দেখি আমাদের ডিজায়ার বা হোপের সাথে কিছু আছে কি। আহ, কি still surprising, এই যে ইজ সারপ্রাইজিংলি ইনফ্লুয়েন্সিয়াল টুডে, এটা মিলতেছে না? একটু একটু দেখেন তো। কারণ এখানে বলছে যে এই যে বাট ইট ইজ প্রবাবলি উই ক্যান্ট কোয়াইট সেই, কখনো পারতেছি না এখনো, যে এখনো ইনফ্লুয়েন্সটা আছে আমাদের। এরকম যে ফ্রয়েডস আইডিয়া দ্যাট ইজ পসিবল টু ইন্টারপ্রিট দ্য মিনিং অফ ড্রিমস ইজ স্টিল সারপ্রাইজিংলি ইনফ্লুয়েন্সিয়াল টুডে। সো এটা হইতে পারে। এটা কি বুঝতেছেন কেন? যে কারণ আমরা এখনো ঝাড়তে পারতেছি না মাথা থেকে, এখনো ইনফ্লুয়েন্স করে আমাদের এই জিনিসটা। বুঝতেছেন? জি ভাইয়া। কারণ পরে আবার বলছে যে ইনক্রেডিবলি এনাফ, এখানে সারপ্রাইজিংলি বলছে, ইনক্রেডিবলি এনাফ দি আইডিয়া দ্যাট দ্য সিম্বলিক মিনিং ইজ দেয়ার ইন্টারপ্রিটেড হইতে হবে, রিমেইনস ভেরি অ্যাপিলিং, মানে আমাদের কাছে এই জিনিসটা খুবই অ্যাপিলিং, ভালো লাগে এরকম। সো স্টিল সারপ্রাইজিংলি ইনফ্লুয়েন্সিয়াল, আমাদেরকে এখনো ইনফ্লুয়েন্স করতেছে। আচ্ছা, এরপরে দ্য আইডিয়া দ্যাট ড্রিমস হ্যাভ নো মিনিং এট অল, এখন নো মিনিং এর কথা। দেয়ার আর অফ কোর্স অল্টারনেটিভ ভিউজ, এখন হচ্ছে বিপরীত কথা বলতেছে, অল্টারনেটিভ ভিউজ, ইনক্লুডিং দ্য ওয়ান দ্যাট
dreams have no meaning whatsoever. So the dreams and no meaning that's it. And result instead from the brain's attempts to make sense of neural processes that occur during sleep. So এটা হচ্ছে আরেকটা ভিউ, যেটা আমাদের হোপস এন্ড ডিজায়ার না, এটা জাস্ট মানে ঘুমানোর সময় যে নিউরাল প্রসেস গুলো হয় আমাদের মাথায়, ওইটাকে ব্রেন ইজ ট্রাইং টু মেক সেন্স অফ দ্যাট, যে কি হইতেছে মাথার ভিতরে, এটা কোনো মিনিং নাই আসলে। But adopting such a scientific attitude to dreams doesn't imply that they are no longer a source of fascination to us. They are no longer a source of fascination to us. যখন বলতেছে বাট, এই যে একটা বাট বলছে, খেয়াল করবেন বাট গুলো খেয়াল করি। But adopting such a scientific attitude, এখন এই scientific attitude adopt করলে does not imply that they are no longer a source of fascination to us. এর মানে এই না যে ড্রিম আমাদের কাছে ফ্যাসিনেটিং না, বা পুলকিত করার মতো কিছু না, যে ওয়াও ড্রিম কেন হইতেছে, কি হইতেছে, কি এরকম। সাইন্টিফিক ইন্টারপ্রিটেশনের কাছে গেলেও আমাদের কাছে স্টিল জিনিসটা অনেক ফ্যাসিনেটিং। উই কুড সিম্পলি রিলেট টু দেম ডিফারেন্টলি, একটু অন্যভাবে রিলেট করতে পারি আমরা, মনে হয় মিলতেছে আমাদের সাথে কিছু। Instead of seeking to decipher the symbols that our unconscious is supposedly messaging to us, we could use them as a starting point for reflection. So আমরা ওটাকে মিনিং বের করার চেষ্টা না করে ওখান থেকে অন্য কিছু একটা বোঝার ট্রাই করতে পারি। এটা কোনো মিনিং নাই, বাট ওখান থেকে আমরা নিজের রিফ্লেকশনে, মানে সেলফ রিফ্লেকশন বা নিজেকে বোঝার চেষ্টা করতে পারি ওইটার মাধ্যমে। এটাই বলতেছে রিফ্লেকশন, নিজেকে দেখে বোঝার। আয়নাতে যেরকম নিজের রিফ্লেকশন নিজেকে দেখে বোঝার ট্রাই করি, এরকম। সো এই রিফ্লেকশনটা স্টার্টিং পয়েন্ট অফ রিফ্লেকশন, নিজেকে বোঝার একটা চেষ্টা ওখান থেকে করতে পারি। তো এখন দেখি নো মিনিং এ কি বলছে, যে একটা হচ্ছে মানে নিউরাল প্রসেস থেকে সেন্স মেক করার ট্রাই করতেছে, বাট তাও আমাদের কাছে জিনিসটা খুবই ফ্যাসিনেট। আর তারপর হচ্ছে এটাকে আমরা অন্যভাবে দেখতে পারি। এখন দেখি কি বলছে, shouldn't make them any less interesting. এটা মিলতেছে না, এই যে fascinating doesn't imply that they are no longer a source of fascination to us. এর মানে এই না যে ওরা এখন ফ্যাসিনেটিং না আমাদের কাছে, বা ভালো লাগতেছে না আমাদের, ইন্টারেস্টিং না, তার মানে এখনো ইন্টারেস্টিং আছে। মিলতেছে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা কি হোমওয়ার্ক দিয়েছিলাম আমি? হ্যাঁ ভাইয়া, এটা হোমওয়ার্ক ছিল, ও, দ্য মিনিং অফ ড্রিমস। করছেন করছেন সবাই? কেউ করছেন? কেউ তো বলতেছেন না কিছু, আমি ভুলে গেছি আপনার। আচ্ছা, বলে যেহেতু শুরু যেহেতু করে ফেলছি চেষ্টা করছি। সো এটা আর সিমস মোর রেলেভেন্ট না, এরকম কিছু আসে নাই। মেবি ইউজফুল ওয়ান ফর দ্য ইন্ডিভিজুয়াল টু পার্সন, মেবি ইউজফুল ওয়ান ফর দ্য ইন্ডিভিজুয়াল টু পার্সন, এরকম কিছু মিলতেছে না। হ্যাজ নেভার গেইনড ওয়াইড অ্যাকসেপ্টেন্স না, হ্যাজ বিন দ্য সাবজেক্ট অফ এক্সটেন্সিভ সাইন্টিফিক রিসার্চ। এখানে কি বি এর সাইন্টিফিক অ্যান্সার রিসার্চ? তাহলে হচ্ছে বি, তাই তো? বি, 3 এর আনসার বি। হ্যাঁ, 3 এর অ্যান্সার আমরা না? জাস্ট ভেরিফাই করলাম। 3 এর আনসার বি, বি এর আনসার কখনো 3 হবে না, এটা আমি অনেকদিন বলছি। আপনার কোয়েশ্চেন গুলো আপনি আনসার করবেন, কোয়েশ্চেন গুলো সবসময় নাম্বার, সরি 1 এরকম। ধরুন 1 এর আনসার কি ছিল আমাদের? সি। 2 এর আনসার ছিল হচ্ছে জি। 3 এর আনসার হচ্ছে বি, এরকম। আপনার কোয়েশ্চেন গুলো হচ্ছে 1 2 3 4, এগুলা আনসার গুলো হচ্ছে এবিসিডি, এগুলো। কোয়েশ্চেন গুলো সবসময় নাম্বারস হয়, 1 2 3 4 হয় কোয়েশ্চেন, এটা মাথায় রাখবেন। 40টা কোয়েশ্চেন থাকবে 1 থেকে 40 পর্যন্ত। ওকে, তারপর 4, the idea that it is worth thinking about our own dreams. সো নিজেদের ড্রিম নিয়ে চিন্তা করাটা আসলে ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট, যে করা উচিত বা করা ভালো, করলে লাভ আছে, এরকম। Whether or not the content of our dreams actually reflect our waking concerns, thinking about them could could be a helpful way of exploring our own thoughts. So এই যে সেটা কথা বলছি, it's worth thinking about our own dreams. চিন্তা করে লাভ আছে যে whether or not ড্রিমের কন্টেন্ট গুলো অ্যাকচুয়ালি আমাদের ওয়েকিং জাগ্রত যে কনসার্ন গুলো, ওগুলোকে রিফ্লেক্ট করে কিনা, এটা হচ্ছে চিন্তা করলে থিঙ্কিং অ্যাবাউট দেম কুড বি এ হেল্পফুল ওয়ে অফ এক্সপ্লোরিং আওয়ার ওন থটস। সো চিন্তা করলে আমাদের নিজেদের ওই কনসিয়াস থট প্রসেসটাকে এক্সপ্লোর করার একটা হেল্পফুল ওয়ে হতে পারে। সো এটাই বলতেছে ওয়ার্ক। এখন এটা নিয়ে কি বলছে, while we may be disappointed that we can't consult a dream dictionary to explain what the things we've dreamt about mean. So কোনো ড্রিম ডিকশনারি নাই, so we are একটু ডিসঅ্যাপয়েন্টেড হই যে we cannot consult
এ ড্রিম ডিকশনারি, কোনো ডিকশনারি থেকে আমরা বের করতে পারবো না যে ড্রিমের মানে মিনিংটা কি। বা বাই থিঙ্কিং অ্যাবাউট দেম উই মাইট গেইন ইনসাইটস ইনটু আওয়ার ওন লাইফ। সো চিন্তা করলে উই মাইট গেইন ইনসাইটস, আমাদের নিজের লাইফ সম্পর্কে একটু ধারণা পেতে পারি আমরা যদি চিন্তা করি। ড্রিম ডিকশনারি থেকে হয়তো আমরা তেমন কিছু বুঝতে পারবো না। In other words, the important thing is not what the dream means in an absolute sense, but what it means to us personally. So absolute কোনো মিনিং নেই, বাট আমাদের নিজেদের কাছে জিনিসটার মিনিং কেমন, আমার লাইফের সাথে এটা কিভাবে রিলেট করতেছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ওইটার সাথেই মিলাই দেখি আদার পিপল এরকম কিছু বলছে না। মেবি ইউজফুল, এই যে এটা হইতে পারে মেবি আ ইউজফুল ওয়ান ফর ইন্ডিভিজুয়াল টু পারসু, পার্সোনালি ভালো হবে, ইন্ডিভিজুয়াল পার্সোনালি নিজের জন্য ভালো, হেল্পফুল ওয়ে, এটা হইতে পারে। হ্যাজ বিন সাম সাইন্টিফিক রিসার্চ নিয়ে কিছু বলে নাই, হ্যাজ নেভার গেট ওয়াইড অ্যাকসেপ্টেন্স এরকম কিছু বলে। সো এটা হচ্ছে ই ফর আনসার। ঠিক আছে, ওকে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা একটা ফুল টেস্ট দিব। তার আগে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে, মুনা সর্দার, ফারহান হাসিন খান, মোহাম্মদ ফজলে রব্বি, Present. আনিকা আনিকা বুশরা, আবিদ হাসান অর্ণব, মোহাম্মদ অনিক মিয়া, সাকিব সাইফুল ইসলাম, সাদিয়া সুলতানা, Present. মোহাম্মদ সাদমান, Present. মেঘমালা আকা, মোহাম্মদ আতিকুল ইসলাম তুহিন, আনিশা আহমেদ, আব্দুর রহমান তালহা, মোসাম্মদ সঞ্জিতা আক্তার, হ্যাঁ, জুবায়ের রোহিত। সঞ্জিতা আক্তার আছেন? জুবায়ের রোহিত, Present. সাইফুল ইসলাম, জুবায়ের রোহিত, জি ভাই জুবাইর রোহিত। সাইফুল ইসলাম নাই। আরাফাত রহমান, প্রেজেন্ট ভাইয়া। শাহরিয়ার রহমান তন্ময়, মোমেন মিয়া, প্রেজেন্ট। কাইস ফাহাদ, Present. উর্মি আক্তার, প্রেজেন্ট ভাইয়া। হায়াতুজ্জামান, হাসিব আল কবির, প্রেজেন্ট ভাই। জাহারা আহমেদ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ তানজির হাওলাদার, সাদাত হোসেন মাহির, প্রেজেন্ট ভাইয়া। সাথে শাহরিয়ার খান, প্রেজেন্ট ভাই। মোহাম্মদ রুহুল আমিন, প্রেজেন্ট ভাই। মোহাম্মদ লোকমান মিয়া, প্রেজেন্ট ভাইয়া। জেসমিন আক্তার দিনা, ইয়েস ভাইয়া। কানিজ ফাতেমা লিমা, মোহাম্মদ জামিল মোল্লা, প্রেজেন্ট স্যার। শেখ সাইদুর রহমান, নাজাম নাকভি, Present. নাজিফা বিনতে রুমি। প্রেজেন্ট ভাইয়া। কারো মিসিং গেছে? ভাইয়া Miss গেছে আনিশা কেউ? আহমেদ। আনিশা আহমেদ আমারটা মিস আহমেদ, গেছে ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা টেস্ট দিব, একটা ফুল টেস্ট। সো ফুল টেস্ট হচ্ছে লেকচার 4 এ, রিডিং লেকচার 4, পেজ নাম্বার 11 থেকে শুরু করে এখানে ওয়ার্কিং ইন দ্য মুভিজ, তারপর হচ্ছে দ্য হিস্ট্রি অফ সল্ট অ্যান্ড দ্য টুইস্ট ইন দ্য টেল। সো এই তিনটা প্যাসেজে টোটাল 40টা কোয়েশ্চেন, 1 থেকে 40 পর্যন্ত 40টা কোয়েশ্চেন আছে। আমরা টাইম পাবো হচ্ছে 1 ঘন্টা, একদম 1 ঘন্টা টাইমই নিব আমরা এটার জন্য। সো আমাদের প্রসেসটা ফার্স্টলি হবে হচ্ছে যেটা 1, আমরা হচ্ছে ইনস্ট্রাকশনস গুলা পড়বো ভালো মতো, কারণ অনেক সময় ইনস্ট্রাকশনস মিস হওয়ার কারণে অনেক কিছু মিস হয়ে যায়। এই যে ইনস্ট্রাকশন গুলো, তারপরে এই যে এগুলো কি করতে হবে আপনাকে, এগুলো ভালো মতো পড়বেন। যদি জানেন তাও পড়বেন, কারণ ওখানে কিছু একটা উল্টাপাল্টা ওয়ার্ড চেঞ্জ করে দিলেই বিপদে পড়ে যাবেন।
সো এটা পড়ে আগে বুঝবেন কি করতে হবে, তারপরে করবেন ইনস্ট্রাকশনস। তারপর সাব হেডিং গুলো পড়বেন ভালো মতো। আচ্ছা, তারপরে হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন গুলো পড়বেন। কোয়েশ্চেন গুলো পড়ে হচ্ছে আপনি হাইলাইট করে ফেলবেন সব। কিওয়ার্ড হাইলাইট করে দেখেছিলাম না, দেখলাম আমরা ক্লাসে যেটা হাইলাইট কিওয়ার্ডস। তারপরে হচ্ছে প্যাসেজটা পড়বেন, and you highlight keywords and additional things যা যা আমরা ক্লাসে বলছি, ওই যে কন্ট্রাডিকশন যা যা মানে না নেমস কোটেশন যে যে জিনিসগুলো বলছিলাম ক্লাসে, তো এই জিনিসগুলো হাইলাইট করবেন। বাট এই পর্যায়ে আমরা হচ্ছে সলভ করা ট্রাই করব না, কারণ একটা বড় ঝামেলা হচ্ছে এখানে সিকোয়েন্স নাই জিনিসপত্র ঠিক মতো। মানে সিকোয়েন্স আছে, ধরেন ট্রু ফলস নট গিভেন 1 থেকে 5, 1 আগে আসবে, 2 পরে আসবে, 3 পরে, 4 পরে, ইউজুয়ালি এটাই হবে। বাট জিনিস হচ্ছে 1 কোনখান থেকে শুরু সেটা আপনি জানেন না। 1 এখান থেকে শুরু হইতে পারে ট্রু ফলস নট গিভেন এইটুকুর মধ্যে আছে জাস্ট, আবার পরের কোয়েশ্চেন টাইপটা দেখা যাবে এইটুকুর মধ্যে আছে, আবার তারপরটা দেখা যাবে এই দুইটার মধ্যে আছে, এরকম। সো উইয়ার্ড সিকোয়েন্সে আবার পরেরটা দেখা যেতে পারে এই লাস্টের টুকুর মধ্যে আছে। এরকম কোন কোয়েশ্চেন টাইপের একটা সিমিলার টাইপের সিকোয়েন্স থাকবে, বাট দুইটা টাইপ যখন আলাদা যাবে তখন কোনটা কই থেকে স্টার্ট হচ্ছে এটা আপনি জানেন না। 6 to 10 এক জায়গা থেকে স্টার্ট এন্ড হবে, 1 থেকে 5 এক জায়গা থেকে স্টার্ট এন্ড হইতে পারে, আবার 11 to 14 এক জায়গা থেকে হইতে পারে। সো এই জিনিসটার জন্য আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে পুরো জিনিসটা আগে পড়তেছি, পড়ে বোঝা ট্রাই করতেছি কি কোথায় কি আছে, এন্ড দেন উই অ্যাটেম্পট টু সলভ। হাইলাইট সব করা আছে, এখন খুঁজে খুঁজে একটা মেন্টাল ম্যাপ আছে, কনটেক্সট আছে, কনটেক্সট বিল্ড করছেন, এখন হচ্ছে আপনি সলভ করবেন। সলভ করার সময় স্কিপ করবেন এনিথিং দ্যাট সিমস ডিফিকাল্ট। কারণ মনে হচ্ছে এটা তো একটু ডিফিকাল্ট, এটা করতে একটু টাইম লাগবে, করবেন না, বাদ দিয়ে চলে যাবেন, পরেরটা করবেন। তারপর হচ্ছে অ্যাটেম্পট 2, এরপরে অ্যাটেম্পট 3, যতগুলো আপনার লাগে। এন্ড এটার জন্য আপনার টাইম নেবেন হচ্ছে 20 minutes পার প্যাসেজ ম্যাক্স। সো দুইটা হচ্ছে 20 মিনিটস করে যদি নেন, হচ্ছে ধরেন 20 টোটাল আপনি তিনটার জন্য হচ্ছে 60 মিনিট সময় পাবেন এরকম। সো তিনটা প্যাসেজ, তিনটার জন্য 20 করে 60 মিনিট সময় নিয়ে পুরোটা সলভ করে ফেলবেন। 20 মিনিট পার করলে আপনার যদি মানে আনসলভ কোয়েশ্চেন থাকে ওগুলো বাদ দিয়ে চলে যাবেন, প্র্যাকটিস যেহেতু করতেছে, প্র্যাকটিসের টাইমে। আর ট্রাই করবেন পুরোটা শেষ করার, সো বারবার ঘড়ির দিকে তাকাবেন। সো আপনি হচ্ছে 5 to 7 মিনিটস হচ্ছে টু রিড দ্য কোয়েশ্চেন্স এন্ড প্যাসেজ, 5 to 7 বা 8। এরপর হচ্ছে বাকি টাইম হচ্ছে ধরেন কত, 12 to 15 হচ্ছে টু সলভ। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। আপনি যে মাত্র বুঝলেন এই কারণে কিছু কিছু জিনিস মানে একটু আলোচনা লাগতেছে। যেমন আপনি বললেন যে একটা প্যাসেজের কোন জায়গা থেকে কি, মানে এখানে কি আপনি বলতে চাচ্ছেন তিনটা টাইপের কোয়েশ্চেন একটা প্যাসেজ থেকে দিবে এরকম কিছু? 4টাও দিতে পারে, মানে যে কয়েকটা টাইপের কোয়েশ্চেনে আপনাকে দিবে, এখানে যেমন 3টা দিছে, ট্রু ফলস নট গিভেন জি। দিছে, দেন হ্যাঁ হচ্ছে এটাকে কি বলে, সেন্টেন্স কমপ্লিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে ডায়াগ্রাম মানে কিছু একটা টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো 2 টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন আপনাকে যেটা করতে হবে, বের করতে হবে কোনটা কই থেকে স্টার্ট হচ্ছে। কারণ এই যে ধরেন এই কোয়েশ্চেন ধরেন 6 থেকে 10 পর্যন্ত হইতে পারে এটা এখান থেকে এইটুকুর মধ্যেই আছে, এইটুকু লাস্টের পার্টে। আবার যেটা 1 থেকে 5 ওইটা হইতে পারে মাঝখানে, ধরেন এই যে এই দুইটার মধ্যে। আবার যেটা লাস্টে আছে কোয়েশ্চেন টাইপ, একদম লাস্টে, এমন হইতে পারে যে লাস্টে 11 to 14 হচ্ছে শুরুতে আছে, এরকম। তো এটার কোনো গ্যারান্টি নেই আর কি, যেটা বলতেছি যেটার কোনো গ্যারান্টি নেই যে কোনটা কই থেকে স্টার্ট হবে। বাট ধরেন এই লাস্টে 11 to 14 এখানে সিকোয়েন্সিয়ালি থাকবে, এখানে 11 থাকলে ধরেন এখানে 11 পরে এখানে 12 পরে এখানে 13 এখানে 14, এইভাবেই থাকে। এখানে 1, এরপরে 2, পরে 3,
পরে 4, মানে নর্মালি এভাবেই থাকে, দুই একটা সিকোয়েন্স ব্রেক হতে পারে, বাট এই আর কি দুই টাইপের সিকোয়েন্স ব্রেক, একটা হচ্ছে কোয়েশ্চেন টাইপের সিকোয়েন্স ব্রেক, আর একটা হচ্ছে সেম কোয়েশ্চেন টাইপের ভিতরে কোয়েশ্চেন নাম্বারের সিকোয়েন্স ব্রেক। এবার বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই, এখন বুঝছি। তো ওইটার জন্য হচ্ছে আমরা পুরোটা আগে পড়তেছি, কারণ আমরা জানি না কোনটা কই থেকে স্টার্ট হচ্ছে, ওটা আমাদের ফিগার আউট করতে হবে। আর একটু পুরোটা সম্পর্কে আইডিয়া থাকলে তাহলে সলভ করতে ইজি হয়। এই জন্য। ঠিক আছে, তাহলে আপনারা স্টার্ট করেন 9:30 থেকে, আমরা 10:30-তে হচ্ছে সব শেষ করবো। ইউর টাইম স্টার্টস নাও। লেকচারের পেজ নাম্বার 11 থেকে। হ্যাঁ, পেজ নাম্বার 11 থেকে। এখানে লেখা আছে রিডিং টেস্ট লেখা আছে, যে ওইটার পরে পুরোটাই। লেকচারের পেজ নাম্বার 11, পিডিএফ এর পেজ নাম্বার 9 থেকে 17 পর্যন্ত। পনেরো থেকে 17 যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে মানে 15 নাম্বারে যেটা আমি সর্বপ্রথম পাইছি প্যাসেজে ওইটা আমি দিছি, এরকম করে দিব না? আচ্ছা, এটা সমস্যা নেই, এটা ইন এনি অর্ডার, মানে আপনি 15, 16, 17 তিনটা যে কোনো অর্ডারে লিখলে সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ দি অ্যান্সার্স আর কারেক্ট। আচ্ছা, মানে okay, ধরেন বুঝতে আপনার পারছি। আনসার BDF হয়েছে, আপনি যদি FDB লেখেন বা DFB লেখেন তাও সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। মাঝখানে যে কয়েকটা লেটার কারেক্ট ওটার মার্কস পাবে। আচ্ছা, আনসার গুলো বলি দেখেন। So 1, for translators all subtitling work on films is desirable. এটা হচ্ছে true. 1 হচ্ছে true. 2 হচ্ছে true. True. 3 হচ্ছে some subtitle, এটা হচ্ছে false. এটা false. আসতেছি কেন false, but false. তারপর 4 হচ্ছে few people are subtitle, এটা হচ্ছে not given. কমেডি নিয়ে কোথায় বলছিল? আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে Last not given. paragraph. হ্যাঁ, 4 হচ্ছে not given. 5 হচ্ছে every single, না এটা হচ্ছে false. Each has a different tone style, কই জানি লেখা আছে এই যে। আচ্ছা, তারপর 6 হচ্ছে স্টেজ 2, এটা হচ্ছে এখানে টাইমিং। হ্যাঁ, 6 হচ্ছে টাইমিং। তারপরে 7 হচ্ছে ইনসার্ট আর ডিলিট, ইনসার্ট কমা ডিলিট। আচ্ছা ভাইয়া, 6 নাম্বার কি ট্রান্সলেশন হবে না? না, 6 নাম্বার শুধু টাইমিং হবে, টাইমিং, আর কিছুই হবে না, অন্য কিছু দিলে ওটা ভুল। মানে টাইমিং ম্যাচিং দুইটা আইএনজি ওয়ার্ড পর পর এই জন্য আর কি। না, এটা হচ্ছে হাইফেন। টাইমিং বলতে কি বোঝাচ্ছে হাইফেনটা? আচ্ছা, এটা নিয়ে কথা বলবো। টাইমিং। 7 হচ্ছে ইনসার্ট এন্ড ডিলিট, ইনসার্ট কমা ডিলিট, এটা হচ্ছে আনসার। 8 হচ্ছে 8 হচ্ছে মেবি সিনক্রোনাইজেশন ছিল, হয়ে গেল ওটা। ভাইয়া, রিডিং সাবটাইটেলস, ম্যানুয়াল রিভিউ না? হ্যাঁ, ম্যানুয়াল রিভিউ ইন অর্ডার টু মেক দ্য সিনক্রোনাইজেশন বেটার, ছিল। এই যে এইটা হচ্ছে একটা ম্যানুয়াল রিভিউ, দিস ওয়াজ জাস্ট এই যে ইমপ্রুভ সিনক্রোনাইজেশন, ইমপ্রুভ মানে মেক বেটার দ্য সিনক্রোনাইজেশন। আচ্ছা ভাই, এখানে যদি আমি লিখি রিডিউইং সাবটাইটেলস টু ইমপ্রুভ ভুল, সাবটাইটেলিং, অন্য এটা কিছু লেখলে ভুল? ভুল। হ্যাঁ, সব ভুল। নো মোর দ্যান 3 ওয়ার্ডস রিডিউইং। আচ্ছা, যাই হোক, মানে পরে আসতেছি, সব এক্সপ্লেন করবো, আগে আনসার গুলো দেখ। সিনক্রোনাইজেশন বেটার, আর এটা হচ্ছে ম্যানুয়াল রিভিউ। 8 ম্যানুয়াল রিভিউ, 9 হচ্ছে সিনক্রোনাইজেশন। 10 হচ্ছে স্পটিং লিস্ট, 10 হচ্ছে স্পটিং লিস্ট। তারপরে 11 হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ। আর সোর্স ল্যাঙ্গুয়েজ লিখলে ভাইয়া দা সোর্স ল্যাঙ্গুয়েজ লিখলেও হবে, সমস্যা নেই। দা সোর্স ল্যাঙ্গুয়েজ অথবা সোর্স ল্যাঙ্গুয়েজ দুইটাই কারেক্ট। তারপরে 11 হচ্ছে রিফরম্যাট দ্য টাইমিং।
reformat the timing. 13 হচ্ছে thin black border. তারপর 14 হচ্ছে hearing impaired. ভাইয়া হুম। আগেরটা হ্যাঁ। যদি শুধু ব্ল্যাক বোর্ডে তাহলে কি বোঝাবে? হ্যাঁ, এটা thin black border টা বেশি মানে স্পেসিফিক আর কি জিনিসটা। ব্ল্যাক বর্ডার তো অনেক রকম হইতে পারে। আচ্ছা, এটা নিয়েও একটা কথা বলতে হবে। So, মনে রাখেন, কোয়েশ্চেন নাম্বার গুলো মনে রাখেন, এগুলো নিয়ে অনেক কিছু ডিসকাস করার আছে আমাদের। পরেরটা হচ্ছে হিয়ারিং ইম্পেয়ার্ড, এই যে 14। তারপর 15, এটা হচ্ছে সল্ট কন্ট্রিবিউট বি। তারপর মেনি কমার্শিয়াল, আর এটা বিইএফ। না, হ্যাঁ, এটা বিইএফ। এই তিনটা হচ্ছে আনসার 15, 16, 17 ইন এনি অর্ডার, যেমন লেখেন সমস্যা নেই, এই তিনটা থাকলে হয়েছে, বা তিনটার মধ্যে যে কয়েকটাই আছে ওই কয়েকটা মার্কস আপনার পাইছেন। আর তারপরে 18 হচ্ছে সল্ট ইজ এসেনশিয়াল। হ্যাঁ, এসেনশিয়াল। তারপরে 9, হ্যাঁ এসেনশিয়াল। আচ্ছা সরি, এসেনশিয়াল না তো, এসেনশিয়াল এলিমেন্ট। essential element. হ্যাঁ, এলিমেন্ট, খালি এসেনশিয়াল এলিমেন্ট হওয়ার কথা, নাহলে সেন্টেন্স ভুল হয়। Without it, life would not be possible. So, not be able to live without it. Essential element. 19 হচ্ছে applications. Commercial applications বলছে, so এটা হচ্ছে business applications. Commercial applications মানে business applications. 20 হচ্ছে price and portable. Commodity. হ্যাঁ, portable হবে আনসার। Precious মানে priced, আর এটা হচ্ছে portable. Portable commodity. It has, তারপর হচ্ছে 20 taxes. ওই ছিল এই যে taxes. স্যার ট্যাক্স রেভিনিউ দিলে? ট্যাক্স রেভিনিউ কি এখানে আছে কোথাও ডিরেক্টলি? না, মানে এখানে নাই ফার্স্ট অফ অল, কারণ আপনাকে বলছে হচ্ছে যে ফ্রম দ্য প্যাসেজ, চুজ ফ্রম দ্য প্যাসেজ, ওইটা ওয়ান, এন্ড দেন হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের সাথে মিলাইতে গেলেও রেইজ ট্যাক্সেস বাই গভর্নমেন্টস। অনেকগুলো গভর্নমেন্টস, অনেকগুলো ট্যাক্সেস, প্রত্যেকটা গভর্নমেন্টের ট্যাক্সেস। আচ্ছা, ইভিল স্পিরিটস, এটা হচ্ছে স্পিরিটস, এই যে হ্যাঁ স্পিরিটস এস দিয়ে। তারপর it has been suggested that Salt was responsible for the first war. এটা হচ্ছে ট্রু। কোথায় জানি বলা আছে ওয়ারের কথা, আচ্ছা আসতেছি পরে। তারপরে এটা হচ্ছে নট গিভেন, 24 নট গিভেন। 25 হচ্ছে ফলস, কারণ এখনো কই জানি ইউজ করে লেখা আছে, স্টিল ইউজড অ্যাজ কারেন্সি কোন একটা জায়গায়। তারপর 26 মোস্ট অফ দ্য মানি, এটা হচ্ছে ফলস। এটাতে একটু কনফিউশন হওয়ার কথা, হয়তো অনেকে ট্রু দিছেন। 24 ট্রু হওয়ার কথা না, এটা তো একটা টেক্সটে আছে যে না, চাইনিজ না, এম্পারার না, হিসা ইউ। আসতেছি, এটা আছে, বাট ওটা যেটা আপনি ভাবছেন এটা না। ওয়ান অফ দ্য ফার্স্ট নোন ট্যাক্সেস, নট দ্য ফার্স্ট নোন ট্যাক্স। ওয়ান অফ দ্য ফার্স্ট হইতে পারে, সেকেন্ড হইতে পারে, থার্ড হইতে পারে, ফিফথ, আমরা জানি না। সো নট গিভেন। নট দ্য ফার্স্ট না, ওয়ান অফ দ্য ফার্স্ট, সো ওটা নট গিভেন। ফার্স্ট হইতে পারে, সেকেন্ড হইতে পারে, আমরা জানি। তারপরে হচ্ছে 26 হচ্ছে ফলস। 27 হচ্ছে কি দিচ্ছেন এটা? 27 ট্রু। ট্রু। 28 ট্রু। হ্যাঁ ট্রু এটা। 7, 8 দুইটাই ট্রু। 27, 28 দুইটাই ট্রু। তারপর টুইস্ট ইন দ্য টেল, এটাতে
The fact that children are able to identify and discuss important elements of fiction. এটা জানি কে বলছে? জানি বলছে। এই যে এটা। Very sophisticated questions ask করে about use of language story structure. এখানে এটা কে বলছে? এটা হচ্ছে ডেভিড আলমন। So 29 এর আনসার হচ্ছে ডেভিড আলমন বি। ও সরি এটা বি না, এর কি বলছে? এটা কোন প্যারাগ্রাফে ছিল? ডি প্যারাগ্রাফ ডি তে। ডি 29 হচ্ছে ডি। The undervaluing of children's society. এটা হচ্ছে এই যে British literary still ignore children's culture. Undervaluing. এটা হচ্ছে H. 30 হচ্ছে H. 31 the impact of a particular fictional character হচ্ছে হ্যারি পটার। হ্যারি পটার কই বলছিল? হ্যারি পটার এই যে হ্যারি পটার। ফিউল যে সি একটা স্পেসিফিক ক্যারেক্টার হ্যারি পটার নিয়ে কথা হচ্ছে সি। 31 হচ্ছে সি। 32 হচ্ছে inaccurate forecast regarding the reading habits. এটা কোথায় ছিল? এ ফার্স্ট প্যারা। এতে এ inaccurate forecast. এই যে ওই যে ডেথ নীল লাইনটার জন্য যে সবাই ভাবছিল যে আর রিসেন্ট কোনটা? এই যে এতে বাট কন্ট্রারি টু এতে, হ্যাঁ 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 ইন্টারনেট উইথ ডেথ নেল বাট কন্ট্রারি টু পপুলার মিথ। হ্যাঁ ঠিক আছে এতে। ঠিক আছে এটা হচ্ছে এ। 32 এর এ। চিলড্রেন টেক প্লেজার ইন গিভিং বুকস টু ইচ আদার। এটা বলছে হচ্ছে আপনার ওই যে দে আর সোশ্যাবল, এই যে দে Wendy হ্যাভ Cooling. পার্টিজ। হ্যাঁ ওয়েন্ডি কুলিং। উইন্ডি ইফ দে লাভ লাইক সামথিং দে হ্যাভ টু পাস ইট অন। এটা বলছে হচ্ছে সরি ওয়েন্ডি কুলিং না, জ্যাকলিন উইলসন। ইফ দে লাইক সামথিং দে হ্যাভ টু পাস ইট অন। তারা ভালো লাগলে অন্যদেরকে দিবে। গিভিং বুকস টু ইচ আদার, জ্যাকলিন উইলসন। ডি 33 ডি। So 34 রিডিং ইন পাবলিক। এটা হচ্ছে যে হ্যারি পটারের ওখানে। সো হ্যারি পটারের এখানে যেটা বলছে যে এই যে হ্যারি মেড ইট ওকে টু বি সিন অন আ বাস রিডিং এ বুক, মানে এর আগে ওকে ছিল না, হ্যারি আসার পর এটা ওকে করছে। সেটা হচ্ছে কুলিং। মেড ইট ওকে টু বি সিন অন আ বাস, এটা হচ্ছে ওয়েন্ডি কুলিং। তারপরে 34 হচ্ছে ওয়েন্ডি কুলিং, এটা কি এ। 34 এ। 35 রিগ্রেট দ্যাট দে আর্ন। এটা হচ্ছে কোথায় বলা আছে? সাম অ্যাডাল্ট রাইটার্স উড কিল ফর দ্য সেলস। এটা কই জানি লেখা আছে, এই যে সাম অ্যাডাল্ট রাইটার্স উড কিল ফর দ্য সেলস। এটা বলছে হচ্ছে ডেভিড আলমন। ডেভিড আলমন। 35 এর বি। Children are quick to decide whether they like or dislike a book. If they don't like if they don't get it in 2 pages, they'll drop it. তাড়াতাড়ি না পাইলে ভালো লাগবে না, ফেলাই দিবে। সেটা কে বলছে? জুলিয়া ইকোশে। জুলিয়া ইকোশে। সো এটা হচ্ছে সি। 36 এর সি। 37 এটা হচ্ছে once smitten। কই গেল ওটা? My reader, they are sociable, they collect parties and কই গেল ওটা? জি নম্বরটা এই যে এটা that once স্মিটেন NFI একবার ভালো লাগলে লয়াল ফ্যান। এটা হচ্ছে জ্যাকলিন উইলসন। সো 37 হচ্ছে ডি, জ্যাকলিন উইলসন। ওকে, ফর হুইচ এজ গ্রুপ? এটা শুরুর দিকে বলছিল, এই যে 8 to 14 সরি এইদিকে কোথাও কই গেছে? হ্যাঁ এই যে 8 to 14 মেইন গ্রোথ। 8 to 14 ইয়ার। এটা কি চাইছিল কোশ্চেন? হ্যাঁ 8 to 14 আনসার। 8 to 14 3 words 8 to 14 39 which company has just invested heavily? এটা হচ্ছে scholastic বা scholastic অথবা ইউএস কোম্পানি স্কলাস্টিক, দুইটাই ঠিক আছে। স্কলাস্টিক দিলেও হবে, ইউএস কোম্পানি স্কলাস্টিক দিলেও হবে। তারপরে হু ইজ দ্য কারেন্ট বেস্ট সেলিং চিলড্রেন্স রাইটার? জেকে রাউলিং। জেকে রাউলিং।
তো এটা হচ্ছে কই গেল কই গেল কই গেল? এই যে after Rowling, Wilson is the current best-selling screenwriter. So Rowling first, second হচ্ছে Wilson. After Rowling, Rowling এর পরে Wilson is the current best-selling screenwriter. So first best-selling হচ্ছে J.K. Rowling. 14. ভাইয়া 39 কোয়েশ্চেনটা একটু বোঝে না, একটু ওরিয়ন হওয়ার কথা। 39 ওরায়ন দেখেন এখানে যেটা বলছে কোয়েশ্চেনে কি চাইছে আগে আমরা দেখি। সেকেন্ড একটু কথা ছিল, এটা হচ্ছে যে আজকে তো শুধু এগুলো এক্সপ্লেইন করবেন তাই তো? আমি একটু জি জি একটু ইমার্জেন্সি। হ্যাঁ সমস্যা নেই। সো দেখেন ফার্স্ট আমরা একদম শুরু থেকে আসি, তাহলে হচ্ছে একটা একটা করে সব শেষ করে। সো ফার্স্টে 1 থেকে 5 এখানে কোনটা কোনটা এক্সপ্লেইন করব বলেন, একদিক থেকে সব বলতে থাকেন কি কি চান। কোনটাই না? ভাইয়া 1 থেকে 5 এর একটু অ্যান্সারটা আরেকবার বলা যাবে? নোট করতে পারিনি। 1 হচ্ছে ট্রু, 2 হচ্ছে ট্রু, ফলস, নট গিভেন, ফলস। বাট 3 নম্বর কোয়েশ্চেনটা একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, ট্রু, নট গিভেন, ফলস। সো 3 হচ্ছে ফলস। সাম সাবটাইটিং টেকনিক্স ওয়ার্ক বেটার দেন আদার্স, এটা ফলস কেন হলো? এখানে দেখেন সাবটাইটলিং টেকনিক্স নিয়ে যেখানে বলছে, এই যে এটাতে ডিফারেন্ট টেকনিক্স আসছে, অনেক এক্সপ্লেইন করছে টেকনিক কিভাবে কি করে। লাস্টে এই লাইনটাতে আমাদের আনসার, ইটস জাস্ট আ ডিফারেন্ট মেথড, মানে কিছুই না, এটা জাস্ট আরেকটা মেথড, মানে সব সেম। এই কথাটা মানে হচ্ছে ইটস অল দ্য সেম, ইটস জাস্ট আ ডিফারেন্ট মেথড বাট ইটস অল দ্য সেম, কিছু যায় আসে না, আপনি যেভাবে খুশি করতে পারেন, সবই যদি সেম হয় তাহলে সাম সাবটাইটিং টেকনিক্স ওয়ার্ক বেটার দেন আদার্স হবে না। কারণ এইটার মানে এটা ফিগারেটিভ, মানে কি বলে, এটা একটা ফ্রেজ টাইপের, ইটস জাস্ট আ ডিফারেন্ট মেথড, মানে যে সবই সেম, সব একই মানে সব ডিফারেন্ট হতে পারবে না, এই জন্য হচ্ছে ফলস। কোনোটার থেকে বেটার কাজ করে না, বুঝতে পারছেন? জি ভাই। তারপর বাকিগুলো ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরেরটাতে। 6 to 4 নাম্বার ছিল না? 4 নাম্বার ছিল না, 4 নাম্বার নট গিভেন। কমেডি নিয়ে বলা হয়েছে এখানে, এই যে বিকজ অফ এখানে কমেডিতে কে ভালো করে কে খারাপ করে এরকম কিছু বলে নাই। এই যে ফিউ পিপল আর কমপ্লিটলি সাকসেসফুল, কে কারা সাকসেসফুল হয় কারা হয় না এরকম কিছু বলে নাই। ভাই 1 নাম্বারটা একটু বলতে পারেন? 1 নাম্বার ট্রু ছিল। সো এটা একটু কনফিউজিং, দেখেন একে যেটা হয়েছে সবই ডিজায়ারেবল বলছে, অ্যাজ ট্রান্সলেটিং গোস ইট ডাজন্ট গেট মোর এন্টারটেইনিং অর গ্ল্যামারাস দ্যান সাবটাইটলিং ফিল্মস, মানে সাবটাইটলিং ফিল্মস এর উপরে কিছু নাই, এটাই দি বেস্ট, মানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা, যে সবাই এটা করতে যাবে এরকম। অ্যাজ ট্রান্সলেটিং গোস it doesn't get more entertaining or glamorous than subtitling films. If you are lucky, you get to work on the blockbuster. So lucky, এটা একটা important word. যেটা লাকি মানে ওটা ভালো একটা জিনিস আমাদের জন্য ব্লকবাস্টারের কাজ করতে গেলে। And if you are just very lucky হলে আর plain lucky হলে, so you are still lucky, you get to work on the blockbuster movies that are going to video or TV. So এটাই হচ্ছে বেস্ট, এর উপরে কিছু নাই, সবাই এগুলাই করতে চায়, এটা লাকি কনসিডার করা হয়। এই জন্য হচ্ছে all subtitling work on films is desirable. Films এ সবাই কাজ করতে চায়, এটা ট্রু। বুঝছেন ব্যাপারটা? একটু কনফিউজিং লাগতে পারে ফার্স্টের দিকে, বাট ওই ওয়ার্ড প্লে গুলো খেয়াল করতে হবে যে কোন ওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে। যেদিকে লাকি বলছে তার মানে হচ্ছে যে হ্যাঁ এটা মানে পিপল কনসিডার দিস লাকি, তার মানে এটা সবাই করতে চায়, ইফ ইউ আর লাকি। ঠিক আছে এটা? আচ্ছা টুটাও বলি, টু আই গেস একটু, 1 কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন নেই মানে? না ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 তে যেটা বলছে, 2 তে বলছে হচ্ছে যে you need all the skills of a good translator and a top-notch editor. So এডিটরের স্কিল গুলো বাকি ট্রান্সলেটরে লাগে না আর কি, যে এই যে কি বলে এটা তো হচ্ছে আপনার একটা ট্রান্সলেটর স্কিলের পাশাপাশি অন্য একটা স্কিলও লাগে, যেটা হচ্ছে এডিটরের স্কিলস। সো অন্য একটা স্কিল রিকোয়ারমেন্ট ডাজ নট অ্যাপ্লাই টু আদার ট্রান্সলেশন ওয়ার্ক। ট্রান্সলেশনে নর্মালি জাস্ট ট্রান্সলেশন স্কিল লাগে, বাট ফিল্মের ক্ষেত্রে আপনার হচ্ছে এডিটরের স্কিলও লাগে। সো এই জন্য হচ্ছে এটা টু।
তারপরে 6 to 10, হ্যাঁ 8-9 8, 9। আচ্ছা দেখেন, এটাতে বেসিক্যালি সাবটাইটলিং প্রসেস নিয়ে কথা বলতেছে না। সো পুরো প্রসেসটা এই যে সাবটাইটলিং প্রসেস, দ্য প্রসেস স্টার্টস, এখান থেকে প্রসেস পুরোটা গেছে। সো প্রসেসে দেখেন স্টেপ বাই স্টেপ আগাইছে। দ্য ফার্স্ট স্টেপ we would start with, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ট্রান্সলেটিং এন্ড অ্যাডাপ্টিং দ্য ফিল্ম স্ক্রিপ্ট। সো দেখেন এখানে লিখতে ট্রান্সলেট এন্ড অ্যাডাপ্ট দ্য ফিল্ম স্ক্রিপ্ট, স্টেপ 1। দ্য নেক্সট স্টেপ মানে স্টেপ 2, এই যে এটা হচ্ছে we would start with, এটা হচ্ছে স্টেপ 1। দ্য নেক্সট স্টেপ, স্টেপ 2 হচ্ছে টাইমিং। সো স্টেপ 2 এর নাম হচ্ছে টাইমিং। টাইমিং মানে কি? ম্যাচিং দ্য সাবটাইটেল। হাইফেনের মানে হচ্ছে কোন একটা কিছুর মিনিং বলতেছেন আপনি, বা ওইটা দিয়ে কি বোঝায় ওটাকে আপনি ডেসক্রাইব করার ট্রাই করতেছেন। টাইমিং মানে হচ্ছে ম্যাচিং দ্য সাবটাইটেলস টু হোয়াট ইজ সেড। এখন দেখেন এখানে কি লেখা আছে, টাইমিং মানে সিনক্রোনাইজিং ম্যাচিং দ্য সাবটাইটেলস টু দ্য ডায়ালগস এন্ড পিকচার্স, মানে হোয়াট ইজ সেড, ওটার সাথে মিলানো।